আজকে কথা বলবো ঠোঁটের বিভিন্ন রকম প্লাস্টিক সার্জারি প্রসিডিওর নিয়ে। আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু বলেছি যে প্লাস্টিক সার্জারি মানেই কিন্তু শুধু চেহারা সুন্দর করার প্রসিডিওর না, আমরা কিন্তু আসলে অনেক কিছু নিয়ে ডিল করি। সেই জন্য আজকে আলোচনা করছি শুধু ঠোঁট নিয়ে। ঠোঁটে মনে করেন একদম জন্ম থেকে আসি, একটা শিশু জন্মের পরেই দেখা গেল তার হয়তো ঠোঁটটা কাটা অথবা ঠোঁটের সাথে সাথে তালুও কাটা হতেই পারে। এটাকে আমরা বলি জন্মগত ঠোঁট কাটা বা তালু কাটা। এটা কোনো অভিশাপ না বা কিছুই না, বাট এইখান থেকে আমাদের প্লাস্টিক সার্জারি চিকিৎসাটা শুরু। যে জন্মগত কিছু রোগ আছে, ঠোঁট কাটা, তালু কাটা, তারপরে ঠোঁটে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা রক্তনালীর এক এক ধরনের টিউমার সেটা নিয়ে আসতে পারে। ঠোঁটের স্নায়ুর টিউমার নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে, যেটাকে আমরা নিউরোফাইব্রোমা বলি। এগুলা এরপরে যে কোনো বয়সের ক্ষেত্রেই চলে আসি যে বিভিন্ন রকমের ট্রমা, সেটা হিউম্যান বাইট অর্থাৎ মানুষের কামড়, বিভিন্ন পশু পাখির কামড়, এমনকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু ঠোঁটটা বিকৃত হয়ে যেতে পারে বা ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। যেটা আমরা সব সময় বলি যে প্লাস্টিক সার্জারি কোয়ালিটি অফ লাইফ সার্জারি। আপনার আপাত দৃষ্টিতে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় না মনে হলেও এটা আসলে আপনাকে একটা ফাংশনাল সার্জারি বা ফাংশনাল রিকভারি দিবে। অর্থাৎ আপনি যদি ঠোঁটের প্রপার ফাংশন, প্রপার অ্যাস্থেসিস অর্থাৎ অবয়ব ঠিক রাখতে চান, অবশ্যই এসব ক্ষেত্রে আপনার একজন প্লাস্টিক সার্জন বেটার চয়েস হবে। এরপরে আসি আমরা ঠোঁটের ক্যান্সার। ঠোঁটে বিভিন্ন রকমের ক্যান্সারের রোগী আমরা পেয়ে থাকি। সবচেয়ে কমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর এছাড়াও বেসাল সেল কার্সিনোমাও দেখা যায় ঠোঁটে। এবং এই ধরনের টিউমারের ক্ষেত্রে টিউমার অপসারণ এবং অপসারণ পরবর্তী সেই ঠোঁটটাকে আবার পুনর্গঠন করে স্বাভাবিকের কাছাকাছি আকৃতি দেওয়ার জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন আপনাদের হতে হবে। সবশেষে বলবো ঠোঁটের সৌন্দর্য বর্ধনের ব্যাপারটা। সৌন্দর্য বর্ধনের জন্য ঠোঁটে আমাদের কাছে বিভিন্ন ধরনের চাহিদা নিয়ে রোগীরা এসে থাকেন। তার মধ্যে সবচেয়ে কমনলি আমরা যেগুলো পেয়ে থাকি সেটা হচ্ছিল লিপ রিডাকশন এবং লিপ অগমেন্টেশন। লিপ রিডাকশনের জন্য আমরা সার্জারিটাকেই সবসময় প্রিফার করি, আর অগমেন্টেশনের জন্য বিবিধ প্রসিডিওর আছে, যেমন ফিলার, কেউ সিনথেটিক ফিলার ইউজ করছেন, কেউ বায়োফিলার ইউজ করতেছে, ইদানিং ন্যানোফ্যাট রিজুভিনেশন করা হচ্ছে লিপের, এগুলা করা হয়ে থাকে। এছাড়া ইদানিং লিপ ইনভার্সন টেকনিকের জন্য দেখা যাচ্ছে যে রোগীরা আমাদের কাছে আসতেছেন, অর্থাৎ তার ঠোঁটটা ভালোই আছে, তিনি চাচ্ছেন ঠোঁটটা আরেকটু বাইরের দিকে ঝোলানো থাকুক, অথবা ঠোঁটটা বেশি বাইরে ঝুলে আছে, একটু তিনি চাচ্ছেন ভেতর দিকে টান টান করে নিতে, সেটাও আমরা করছি। তারপরও আরও কিছু রোগী আসেন যে তাদের শরীরের বিভিন্ন জায়গায় তিল আছে, সেটা নিয়ে সমস্যা না, কিন্তু তারা সৌন্দর্য বৃদ্ধির জন্য চাচ্ছেন ঠোঁটের একটা নির্দিষ্ট জায়গায় একটা তিল বসিয়ে নিতে। সেক্ষেত্রে মোল্ড ট্রান্সপ্লান্টেশনও আমাদের একটা কাজের জায়গা। ভালো থাকুন, সুস্থ থাকুন, কনফিডেন্স নিয়ে বাঁচুন। ধন্যবাদ।